কি বাবা বলছিলাম না আজকে অনেক মাছ উঠবো, আমরা কিন্তু মেলায় নিয়ে যাইতে হইব। বাবার সেই হাসির অর্থ তখন বুঝতাম না। অবাক হয়ে ভাবতাম বাবার হাসিটা সবসময় এত মলিন থাকতো কেন। আজকে তো পানির দামে মাছ যাইতেছে রে, তোর মাছ কিনবো কেটা? এক কাম কর, 2 টাকা স্যার ধরে যা আছে দিয়া যা। বাবার দুঃখটা তখন অল্প স্বল্প বুঝতে পারতাম। আরতদারদের এই জাল ছিঁড়া বাইরতে পারে নাই আমার বাবা, তার বাবা, তার বাবা। আচ্ছা, তো আমরা প্রথম দিকে প্রসঙ্গ কাঠামো, আপেক্ষিক গতি এসব পড়েছি। সো এখন আমরা আমাদের গতিবিদ্যার দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমাদের গতিবিদ্যার দ্বিতীয় পার্ট হচ্ছে গতিসূত্র। এখন আমরা গতিসূত্র দেখব দুইটা স্টাইলে, একটা হচ্ছে বীজগণিত স্টাইলে আর হচ্ছে ক্যালকুলাস স্টাইলে। তো প্রথমে বীজগণিত স্টাইলে একটু দেখি। আমরা জানি গতির ফ্যামিলি মেম্বার, অর্থাৎ গতি যাদেরকে নিয়ে গঠিত হয় ওইরকম ফ্যামিলি মেম্বার আছে 5 জন। সরণ, আদিবেগ, শেষ বেগ, ত্বরণ, টাইম। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, অ্যাক্সেলারেশন, টাইম। ওকে, SUVAT, সুবাত। এখন এই 5 জনের মধ্যে আমরা রিলেশন বের করব। এই রিলেশনগুলোকে বলা হচ্ছে গতিসূত্র। তাহলে হোয়াট ইজ গতিসূত্র? হোয়াট ইজ দ্য ল অফ মোশন? ল অফ মোশন হচ্ছে গতি যাদেরকে নিয়ে গঠিত, গতির ফ্যামিলি মেম্বার যারা, তাদের মধ্যে রিলেশন বের করাটাই হচ্ছে গতিসূত্র। সো তাদের মধ্যে রিলেশন আমাকে বের করতে হবে। সো এখন দেখো, ফার্স্ট অফ অল আমরা একটা কাজ করতেই পারি। আমরা চাচ্ছিলাম যে ত্বরণের সাথে বেগের সাথে সময়ের একটা রিলেশন বের করব। তা আমরা তো জানি ত্বরণ জিনিসটাই হচ্ছে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন। তাহলে আমরা বলতে পারি কথাটাকে, ত্বরণ আর কিছুই নয়, ত্বরণ আর কিছুই নয়, ত্বরণ এ হচ্ছে সময়ের সাথে সাথে বেগের যে পরিবর্তন। ঠিক আছে, সেটা হচ্ছে ত্বরণ। ইংলিশ ভার্সনে যারা আছো তাদের জন্য কি বলবো? তাদের জন্য বলবো অ্যাক্সিলারেশন ইজ নাথিং বাট দ্য চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। টাইমের সাথে সাথে চেঞ্জ অফ ভেলোসিটিটাই হচ্ছে অ্যাক্সিলারেশন। এই কথাটাকে যদি আমরা ম্যাথমেটিক্যালি বলি তাহলে কেমন দেখায় বলো না একটু? বেগের পরিবর্তন বলতে v মাইনাস ইউ, শেষ বেগ মাইনাস আদি বেগ, ফাইনাল ভেলোসিটি মাইনাস ইনিশিয়াল ভেলোসিটি, শেষ বেগ মাইনাস আদি বেগ ডিভাইডেড বাই টাইম ইজ ইকুয়াল টু a। তাহলে দিস ইজ এ রিলেশন বিটুইন অ্যাক্সিলারেশন, ভেলোসিটি অ্যান্ড টাইম। ত্বরণ, বেগ এবং সময়ের মধ্যে এটা একটা রিলেশন। সো এই যে দেখো একটা রিলেশন, এটাই একটা সূত্র। কই ভাইয়া এই ধরনের সূত্র তো আমরা দেখি নাই। ত্বরণ যদি বের করতে বলে বেগের পরিবর্তন বাই সময়, এটা একটা সূত্র। কিন্তু গতিসূত্রটা এমন ছিল না, গতিসূত্রটা একটু সুন্দর ছিল। কেমন সুন্দর ছিল? এই যে যেমন এখানে ভাগ আছে, ভাগ জিনিসটা অসুন্দর। তুমি যদি টাইমটাকে এপাশে নিয়ে আসো তাহলে হবে AT, টাইমটাকে এপাশে গুণ করে দাও, AT সমান v মাইনাস ইউ। তাহলে একটু সুন্দর হলো, কারণ আমাদের ভাগ জিনিসটা অসুন্দর লাগে, প্রতিবন্ধী লাগে, তাই আমরা গুণ করে দিলাম, একটু সুন্দর হলো। আবার বিয়োগ জিনিসটা আমার ভালো লাগে না, বিয়োগ মানি নেগেটিভ একটা জিনিস, নেগেটিভ ইমপ্রেশন। সো ইউটাকে এ পাশে নিয়ে আসো, সো ইউটাকেও যদি এ পাশে নিয়ে আসো তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি এ পাশে বি একটা থেকে যাবে বি, আর এ পাশে ইউকে নিয়ে আসলে ইউ প্লাস AT হয়ে যাবে। তাহলে দেখো তো এবার জিনিসটা সুন্দর হলো। তাহলে এটা যে জিনিস, এটা যা, এটাও কিন্তু তাই, শুধুমাত্র একটু এদিক ওদিক করে সুন্দর করেছি। ভাগ ছিল, টাইমটাকে এ পাশে গুণ করে দিয়েছি, ইউ ছিল এ পাশে পাঠিয়ে দিয়েছি। তাহলে বি সমান ইউ প্লাস AT। এই যে ভি সমান ইউ প্লাস AT, এটা হচ্ছে সেই সূত্র, সেই রিলেশন যেটা হচ্ছে বেগের সাথে সময়ের সাথে ত্বরণের একটা রিলেশন বলে দেয়। এটাই হচ্ছে আমার গতির একটা সূত্র। গতির একটা সূত্র আমরা দেখেছি, ভি সমান ইউ প্লাস AT। কোত্থেকে এসেছে? আমাদের বস থেকে এসেছে। আজকে থেকে মনে রাখবো আমাদের বস হচ্ছে ত্বরণ সমান v মাইনাস ইউ বাই টি। এটা হচ্ছে বস আমাদের, v মাইনাস ইউ ডিভাইড বাই টি, এটা হচ্ছে আমাদের বস। কেন এটা বস? কারণ গতির যতগুলো সূত্র, সবগুলো সূত্র ওর কাছ থেকেই প্রমাণ করে ফেলা যায়, সবগুলো সূত্র এই বস থেকে প্রমাণ করে ফেলা যায়, তাই ওকে আমি বস বলি আর কি। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে রিলেশন সেটাকে গতির সূত্র বলে। তেমনি একটা রিলেশন নিয়ে শুরু করেছি যাত্রা, এ সমান v মাইনাস ইউ বাই টি, এবং সেখান থেকে আমরা দেখতে পেয়েছি b সমান ইউ প্লাস AT। একটা সূত্র অলরেডি আমরা প্রমাণ করে ফেলেছি। এবার আরেকটা সূত্র আমরা যাব। আচ্ছা, এবার দেখো ভালো করে, তাহলে আমাদের বেগের সাথে সময়ের সাথে ত্বরণের একটা রিলেশন আমরা পেয়ে গেলাম। ওকে ওকে, এখন ইম্পর্ট্যান্ট বিষয় যেটা, সেটা হচ্ছে আমরা কাকে মিস করছি। দেখো আমাদের এখানে আদি বেগ, শেষ বেগ, ত্বরণ, সময় সব চলে আসছে, আমরা একজনকে মিস করছি। আমাদের একজন ফ্যামিলি মেম্বার এই সূত্রে অনুপস্থিত, আমাদের একজন ফ্যামিলি মেম্বার এই সূত্রে নাই।
কি নাম ওই ফ্যামিলি মেম্বারের? ওই ফ্যামিলি মেম্বারের নাম হচ্ছে শরণ। তো কাজেই আমরা এখন শরণকে নিয়ে কাজ করতে হবে। এই যে এস, ডিসপ্লেসমেন্ট ফ্যামিলি মেম্বারকে আমরা এই সূত্রে মিস করছি। কাজে এখন আমরা ডিসপ্লেসমেন্টকে নিয়ে আসার ট্রাই করব, ডিসপ্লেসমেন্টের সাথে রিলেশন বের করার ট্রাই করব। সো দেখো, ডিসপ্লেসমেন্টের সাথে বেগের সাথে সময়ের একটা রিলেশন আমরা জানি, অনেক আগে থেকে আমরা জানি, সেটা হচ্ছে গড় ধ্রুতি। আমরা পড়ে এসেছি গড় ধ্রুতি। ধ্রুতি কিন্তু কি নয়, ধ্রুতি কিন্তু ভেক্টর রাশি নয়, স্কেলার। গড় ধ্রুতি সমান আমরা পড়ে এসেছি গড়, যে কোনো শব্দের শেষে যদি, যে কোনো শব্দের সাথে যদি গড় থাকে, গড় বলতে বোঝাচ্ছে তোমার কাছে যা আছে তা যোগ করে দাও, তারপরে যতটা যোগ করেছো তত দ্বারা ভাগ করে দাও, এটা গড়। আমার কাছে মনে করো দুইটা বেগ আছে, একটা বেগের নাম আদি, একটা বেগের নাম শেষ। আমার কাছে মনে করো টু টাইপস অফ ভেলোসিটি আছে, একটার নাম ইনিশিয়াল আর একটার নাম ফাইনাল। দুইটা জিনিস যোগ করে দিলাম, নিচে তত দ্বারা ভাগ করে দাও, তাহলে দিস ইজ কল অ্যাভারেজ, গড়। এটাকে বলা হবে গড়। তাহলে আমার কাছে গড় ধ্রুতি বলেছে, দেখো ভালো করে, গড় ধ্রুতি বলেছে। ধ্রুতি বলতে বোঝাচ্ছে বেগ। ধ্রুতি আর বেগ তো প্রায় সেম জিনিস, যদি একটা তোমার ভেক্টর একটা স্কেলার আর কি। তাহলে আমাকে ধ্রুতি বলার কারণে আমি ইউ এবং ভিকে যোগ করে দিয়েছি, তারপর আবার গড় বলার কারণে দুই দ্বারা ভাগ করেছি। তাহলে যেটা পেয়েছি সেটা হচ্ছে এই যে ইউ এবং বি এর গড় পেয়েছি, তার মানে বেগের গড় পেয়েছি, বেগের গড় অথবা ধ্রুতি এর গড় পেয়েছি। আমরা চাইলে এখানে গড় বেগও বলতে পারি, কি বেগও বলতে পারি, গড় বেগও বলতে পারি, অথবা গড় ধ্রুতিও বলতে পারি। কেউ যদি এখানে গড় বেগ বলো ভুল হবে না, অ্যাভারেজ ভেলোসিটি বললে ভুল হবে না। আচ্ছা, এবার চলে আসো ভাইয়া, এই যে গড় ধ্রুতি বললাম, গড় ধ্রুতিকে আমরা অন্যভাবেও লিখতে পারি। আমরা জানি যে আমরা যদি সরণকে সময় দ্বারা ভাগ করে দিই, তাহলে আমরা কি পেয়ে যাই, গড় ধ্রুতি অথবা গড় বেগ পেয়ে যাই। তোমাদের যাদের গড় ধ্রুতি বুঝতে সমস্যা হচ্ছে, তোমরা চাইলে কি লিখতে পারো, তোমরা চাইলে গড় বেগও লিখতে পারো, অ্যাভারেজ ভেলোসিটি লিখলে ভুল হবে না। তাহলে গড় বেগ যদি বলি, তাহলে গড় বেগ সমান হচ্ছে মোট সরণ ডিভাইডেড বাই মোট সময়, মোট সরণ ডিভাইড বাই মোট সময়, এটাই হচ্ছে আমার গড় বেগ, সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2। ও আমার ভাইয়েরা, এবার ভালো করে খেয়াল করো, এই যে মোট সরণ সমান হচ্ছে এস, এই যে মোট সময় সমান হচ্ছে টি, এই যে ও পাশে দেখা যাচ্ছে ইউ প্লাস বি বাই 2। তাহলে এটা হচ্ছে সেই রিলেশন, যে রিলেশনের মধ্যে আমরা কাকে কাকে খুঁজে পাই, সরণকে, সময়কে, বেগকে খুঁজে পাই। সরণের সাথে সময়ের সাথে বেগের রিলেশন হচ্ছে এটা। সো এটা আরেকটা গতিসূত্র হতে পারে। বুঝাতে পেরেছি? তাহলে গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে রিলেশন, সেটাকে বলা হচ্ছে গতির সূত্র। তো এই সূত্রটা সুন্দর না? কেন? কারণ আমরা বলেছিলাম ভাগ জিনিসটা ভালো লাগে না, কাজে এই সময়কে ও পাশে নিয়ে যাও। তাহলে সময়কে যদি ও পাশে নিয়ে যায়, এর সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। টাইমকে যখন ও পাশে নিয়ে যাবে একটু সুন্দর হবে। এবার দুইটাকে তোমরা চাইলে এ পাশে নিয়ে আসতে পারো, কিন্তু একটু আনে না, এটাকে সিঙ্গেল রাখা হয় আর কি, সরণকে। তাহলে এটা হচ্ছে এই সূত্রটার একটা রূপ, সুন্দর রূপ। তাহলে এটা হচ্ছে আরেকটা সূত্র গতির, যেটাতে সরণের সাথে বেগের সাথে সময়ের সম্পর্ক আছে। বুঝাতে পেরেছি? তাহলে এবার দেখবো আমরা এরপরে। আচ্ছা, এবার দেখি আমরা তাহলে একটা রিলেশন পেয়েছি যেখানে আমরা সরণকে মিস করছি, আর একটা রিলেশন পেয়েছি যেখানে আমরা ত্বরণকে মিস করছি। একটাতে সরণ আছে আর একটাতে ত্বরণ আছে, অর্থাৎ ত্বরণ যেখানে আছে সরণ সেখানে নাই, সরণ যেখানে আছে ত্বরণ সেখানে নাই। ত্বরণের সাথে সরণ আমরা এখন দেখব ত্বরণের সাথে সরণের কোনো রিলেশন করা যায় কিনা, কারণ একটাতে ত্বরণের সাথে সরণ নাই, আরটাতে সরণের সাথে ত্বরণ নাই। ঠিক আছে? আচ্ছা, তো এটা আমরা একটু দেখব যে কিভাবে এই কাজটা করা যায়। আমরা একটা কাজ করতেই পারি, খুব সহজ একটা কাজ করতে পারি। দেখো তো এখানে সরণ আছে, টাইম আছে, বেগ আছে, আবার এখানে বেগ আছে, ত্বরণ আছে। এই যে বেগের মানটা ভি, এই যে বেগের মান ভি, বেগের মান ভিটা যদি আমরা এখানে বেগের মান ভি এ বসাই দিই, তাহলে বি তো আর থাকবে না, বি এর জায়গায় যদি বি বসাই দিই বি চলে যাবে, ফলে থাকবে ইউ প্লাস এটি, ওইখানে চলে আসবে। তাহলে আমরা একটা কাজ করি, বি এর মানটা এই জায়গায় বসিয়ে দিই। এতে করে আমার লাভ হবে কি, এতে করে আমার লাভ হবে এই পুরা জিনিসটা এই জায়গায় চলে আসবে, ফলে ত্বরণকে আমরা সরণের সাথে নিয়ে আসতে চাচ্ছিলাম, ওইটা হয়ে যাবে। তাহলে আমরা এখন একটা রিলেশন বের করব। ভালো করে খেয়াল করো, আমার রিলেশনটা হবে তাহলে কি, আমি এদিকে দেখাচ্ছি, ভালো করে খেয়াল করো। আচ্ছা, তাহলে দেখো ভালো করে খেয়াল করো, তাহলে আমরা একটা কাজ করব। আমরা তো পেয়েছি এস সমান ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা এখন যেটা করব সেটা হচ্ছে ইউ প্লাস বি এর পরিবর্তে আমরা ত্বরণকে নিয়ে আসবো। সো এই যে বি এর যে পুরা জিনিসটা মানটা আমরা নিয়ে আসবো, বি এর মানটা হচ্ছে ইউ প্লাস এটি, নিয়ে আসলাম পুরাটা।
/2 যা ছিল তা। আচ্ছা আচ্ছা দেখো বলো তো আমাকে একটু, এখানে ইউ কয়টা? 2টা, তাহলে 2u/2। আচ্ছা বলো তো এখানে এটি কয়টা? একটা, তাকে 2। তার সাথে আবার ব্রেকেট দিয়ে কি গুণ করা আছে? টাইম গুণ করা আছে। আচ্ছা আমাকে একটু বলো তো 2 আর 2 চলে গেলে কি থাকে? ইউ থাকে। তার সাথে যদি টিটা গুণ করে দিই তাহলে ইউটি। আবার দেখো তো এখানে 2টা কাটাকাটি যাচ্ছে না, কাজে হাফ রেখে দিলাম, তারপর এ, তারপর টি, আবার টি গুণ করলে টি স্কোয়ার, আর এটা হচ্ছে এস। তাহলে এস সমান ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এটা হচ্ছে আমার স্মরণের সাথে সময়ের সাথে ত্বরণের সম্পর্ক। তাহলে দেখো আমরা চাচ্ছিলাম যে স্মরণের সাথে ত্বরণের একটা সম্পর্ক হয়ে যাক, তাই সেই সূত্র সেটা হয়ে গেল। তাহলে আমরা বলেছি গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে যে রিলেশন সেটা একটা সূত্র, তাহলে এটাকেও আমরা একটা সূত্রের মর্যাদা দিতে পারি। তাহলে এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, এটাও একটা সূত্র, 3টা সূত্র পেয়ে গেছি। কিভাবে পেয়েছি? গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে রিলেশনের মধ্য দিয়ে পেয়েছি। এবং আমরা তাহলে দেখো আমরা একটা ভালো জিনিস খেয়াল করো, এখানেও আমার সময় আছে, এখানেও আমার সময় আছে, এখানেও আমার টাইম আছে। আমরা চাচ্ছি টাইম না থাকুক, টাইম ছাড়া একটা সম্পর্ক বের করতে চাচ্ছি যে সম্পর্কে কোনো টাইম থাকবে না। অনেক সময় দেখা যায় আমাকে প্রশ্নের মধ্যে টাইম দেওয়া থাকে না, তখন আমি টাইম পাবো কই? টাইম ছাড়া যদি কোনো একটা সম্পর্ক বের করা যায় তাহলে মনে একটু ভালো হতো যে টাইম ছাড়া। তো আমরা এখন চেষ্টা করবো যে টাইম যাতে না থাকে, টাইমটাকে বাদ দিয়ে দিব, টাইমকে বাদ দিয়ে আমরা একটা রিলেশন বের করার চেষ্টা করব। এই কাজটা আমরা কীভাবে করতে পারি? টাইমকে বাদ দিয়ে দিতে পারি কীভাবে? দেখো তো আমার এস সমান ইউ প্লাস v/2 টি আছে, এই টিকে যদি আমরা বাদ দিয়ে দিতে পারি তাহলেই হলো না যে টাইমকে বাদ দিয়ে দাও। তাহলে টাইমকে কিভাবে বাদ দেওয়া যায়? কাউকে যদি তুমি বাদ দিতে হয় তাকে রিপ্লেস করে দিতে হয়। মনে করো আমি সাইম রহমান, তোমাদের ক্যামেরার সামনে, তুমি চাচ্ছ যে আমাকে বাদ দিয়ে দিবা, সো আমাকে আমার জায়গায় আরেকজনকে নিয়ে আসো। কাউকে বাদ দিতে হলে তাকে রিপ্লেস করে দিতে হয়। সো আমরা এখন টাইমকে রিপ্লেস করে দিব অন্য একটা কিছু দিয়ে, টাইমের অন্য একটা মান দিয়ে রিপ্লেস করে দিব। তখন টাইমের মান আমরা পাবো কই? টাইমকে কি দিয়ে রিপ্লেস করবো? টাইমের মান পাবো কই? দেখো তো আমাদের বসের কাছে ফিরে যাও তো, বস আমি তো একটা প্রবলেমে পড়েছি, আমাকে টাইমের মানটা দরকার, আমাকে যদি বস টাইমের মানটা দেন, তখন বস তোমাকে টাইমের মানটা দিয়ে দিবে। টাইমকে বলবে যে তাহলে একটা কাজ করো না, তোমার টাইমের মান দরকার, ওকে তুমি আমার জায়গায় চলে আসো, আমি তোমার জায়গায় চলে যাই। তাহলে টি যখন এর জায়গায় চলে আসবে, তাহলে টি এখন এই জায়গায় চলে আসলো, এ তখন এই জায়গায় চলে আসলো, তাহলে টি এর একটা মান পেয়ে গেলাম। টি এর মানটা হয়ে গেল v-u/a। এই যে টি এর একটা মান v-u/a, এটা এবার তুমি এই জায়গায় রিপ্লেস করে দাও। এই জায়গায় যদি তুমি রিপ্লেস করে দাও তাহলে দেখবা তোমার এমন একটা রিলেশন পেয়ে যাবা যেখানে টাইম থাকছে না। তাহলে দেখি আমরা সেই কাজটা একটু করি। তাহলে সেই কাজটা যদি আমরা আমাদের এই ছোট্ট অংশে করতে চাই তাও আমরা করে ফেলতে পারবো। তাহলে দেখো এস সমান হচ্ছে ইউ প্লাস v/2, আর টি এর জায়গায় বসাবো টি এর মান হচ্ছে v-u/a। আচ্ছা তাহলে একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি a প্লাস বি, a মাইনাস বি সমান হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে ভি প্লাস ইউ, ভি মাইনাস ইউ সমান হচ্ছে ভি স্কোয়ার মাইনাস ইউ স্কোয়ার। তার পরবর্তীতে নিচে যদি আমরা 2 এবং a গুণ করে দিই তাহলে 2a সমান হচ্ছে এস। তোমাদেরকে বারবার বলেছি যে কোন একটা সূত্র যখন তুমি লিখবা, সূত্র মানে হচ্ছে পৃথিবীর সুন্দরতম একটা রূপ। যে কোনো সূত্র বলতে বোঝাচ্ছে সুন্দরতম একটা রূপ। তুমি দেখো পৃথিবীর প্রত্যেকটা সূত্রে খুবই সুন্দরতম একটা রূপ থাকে। সুন্দরতম রূপ বলতে বোঝাচ্ছে সূত্রগুলোতে সবসময় দেখবা ভাগকে অ্যাভয়েড করা হয়, মাইনাসকে অ্যাভয়েড করা হয়, প্লাস করে ফেলা হয়, গুণ করে ফেলা হয়। ঠিক যেমনটা আমরা এই সূত্রে করেছি, ভাগকে অ্যাভয়েড করে আমরা কি গুণ করে দিয়েছি। আমরা এমনটা এখানেও করেছি, ভাগকে অ্যাভয়েড করে গুণ করে দিয়েছি। আমরা কি এখানে সেটা করব না? যে ভাগকে অ্যাভয়েড করে গুণ করে দিব না? অবশ্যই দিব। তাহলে একটা কাজ করি, আমরা আমাদের 2a আছে না সেটাকে গুণ করে দিই, তারপর আমাদের মাইনাস ইউ স্কোয়ার আছে না সেটাকে যোগ করে দিয়ে পাশে নিয়ে আসি। তাহলে আবার আমরা একটা সুন্দরতম রূপ পেয়ে যাব, সেটা হচ্ছে গতির আরেকটা রিলেশন কিংবা সূত্র বলা যায়। যদি সেই কাজটাই করি তাহলে আমরা কি পাচ্ছি? তাহলে আমরা পাচ্ছি ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2a/s। এই হচ্ছে আমাদের গতির আরেকটা সূত্র। তাহলে এটা হচ্ছে গতির আরেকটা সূত্র, ফ্যামিলি মেম্বারদের মধ্যে আরেকটা রিলেশন, যেখানের মধ্যে কাকে মিস করব, যেখানের মধ্যে সময়কে মিস করব। বোঝাতে পেরেছি? তাহলে এই যে গতির যে 4টা সূত্র তোমরা পড়ে এসেছো, গতির 4টা সূত্র, দেখো আমি তোমাদেরকে একটু মুখস্থ করাই নাই, একটু প্রমাণও করাই নাই, আমি কিছু কথা বলেছি,
সিম্পল কিছু কথা, সে কথার মধ্য দিয়ে জিনিসগুলোকে নিয়ে এসেছি এবং সে কথার মধ্যে অনেকগুলো বেসিক ছিল। দেখো এখানে আমার একটা ইয়া ছিল, সেটা হচ্ছে গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে আমরা রিলেশন বের করার ট্রাই করেছি। সো গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে রিলেশন বের করছি। আরেকটা কথা তোমাদেরকে বলেছি যে এখানের মধ্যে ওকে মিস করছি, সো ওকে আনা দরকার, ওকে নিয়ে এসেছি। এখানের মধ্যে ওকে মিস করছি, সো ওকে আনা দরকার, ওকে এনেছি। এখানের মধ্যে ওকে চাচ্ছি না, সময়কে চাচ্ছি না, সো ওকে বাদ দেওয়া দরকার, ওকে বাদ দিয়েছি। এই বিষয়গুলো এভাবে করে। তারপর কিন্তু আমরা তোমাদেরকে একটা কথা বলেছিলাম যে আমার সূত্র হচ্ছে পৃথিবীর সুন্দরতম একটা রূপ, কাজে সুন্দরতম রূপের জন্য আমরা ভাগকে এবং বিয়োগকে দেখতে পারি না। ভাগ মানি হচ্ছে কমে যাওয়া হ্রাস, বিয়োগ মানি কমে যাওয়া হ্রাস, দিস ইজ নেগেটিভ। আমরা নেগেটিভকে অ্যাভয়েড করি। সূত্র হচ্ছে সুন্দরতম একটা রূপ, কাজে আমরা ভাগ থাকলে গুণ করে দিচ্ছি আর বিয়োগ থাকলে যোগ করে দিচ্ছি। এভাবে করে আমরা 4টা সূত্র পেয়ে গেছি গতির সূত্র। তো আমার পড়াটা খুবই সিম্পল ছিল, কিন্তু জিনিসটাকে একটু বেসিক থেকে যদি পড়ি তাহলে আমি অনেক কিছুই শিখতে পারবো, অনেক কিছুই বুঝতে পারবো। এই যে সূত্রগুলো কিভাবে আসলে ডেভেলপ হয়েছে সেগুলো আমরা বুঝতে পেরেছি। দেখো এটাকে আমরা সূত্র বলছি না, এটাকে আমরা গতির সূত্র বলছি। কেন এই কাজটা বলছি আমরা? তার কারণ হচ্ছে এটা সুন্দরতম রূপ না, এটা সুন্দরতম রূপ। আমরা এটাকে সূত্র বলছি না, আমরা এটাকে সূত্র বলছি, এটা হচ্ছে সুন্দরতম রূপ, এটা হচ্ছে সুন্দরতম রূপ, এই কারণেই। আচ্ছা ঠিক আছে, এর পরবর্তীতে আমরা এটাও বুঝতে পেরেছি গতির সূত্র 4টা কেন। কারণ আমার দেখো একটাতে আমরা বেগের সাথে ত্বরণের সাথে সময় পেয়েছি, আরেকটাতে সরণের সাথে বেগের সাথে সময় পেয়েছি, আরেকটাতে সরণের সাথে ত্বরণ পেয়েছি, আরেকটাতে সময়কে বাদ দিয়ে বাকিদেরকে পেয়েছি। সো আমার কিন্তু এই 5জন ফ্যামিলি মেম্বারের মধ্যে পসিবল রিলেশন, যতটা রিলেশন সম্ভব সবগুলা রিলেশন এখানে চলে এসেছে। তাই গতির সূত্র 4টা সূত্র দিয়েই গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে সব ধরনের পসিবল রিলেশন আমরা নিয়ে আসতে পারি। তাই আমরা 4টা সূত্রের মধ্যেই সব দেখিয়ে ফেলেছি। যদি আমার এমন হতো একটাই সূত্র, যে সূত্রের মধ্যে 5জন ফ্যামিলি মেম্বারের সবগুলো রিলেশন দেখানো যেত, তাহলে কিন্তু গতিসূত্র হতো একটা। যদি আমার 10টা সূত্রের মধ্য দিয়ে গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে পসিবল সবগুলো রিলেশন দেখানো যেত, তাহলে আমার গতিসূত্র তো 10টা। কিন্তু আমরা দেখতে পাচ্ছি 4টা সূত্রই আমাদের জন্য এনাফ গতির ফ্যামিলি মেম্বারদের মধ্যে একটা রিলেশন বোঝানোর জন্য। তাই গতিসূত্র 4টা। এবার আমরা যাব সবচেয়ে বড় যে বেসিকটা, যেটা আমাদের ম্যাথ করার ক্ষেত্রে কাজে দিবে। দেখা যায় কি গতির ম্যাথ করতে গিয়ে আমরা আটকে যাই বেসিকের কারণে, বেশ কিছু জায়গায় আমরা আটকে যাই। আরেকটা আমাদের প্রবলেম হয়, গতির সূত্র 4টা হওয়ার কারণে কোনো একটা ম্যাথ করতে গেলে কোন সূত্র আমরা ব্যবহার করব সেটা নিয়ে আমরা কনফিউজড হয়ে যাই। সো আমরা আজকে সেটাও একটু দেখাচ্ছি। এটাও কিন্তু গতির আরেকটি বেসিক। সো দেখো গতি বা মোশন, আমরা বলছি গতি বা ডাইনামিক্স, মোশন। সো ডাইনামিক্সের আরেকটা বেসিক ভালো করে খেয়াল করো, ডাইনামিক্সের আরেকটা বেসিক খুব ভালো করে খেয়াল করতে হবে, খুবই ইম্পর্টেন্ট। আসলে এই যে বেসিকগুলো যদি আমাদের না থাকে তাহলে কিন্তু আমরা কখনোই ফিজিক্স পড়ে তো মজা পাবোই না, আবার ফিজিক্সের ম্যাথ সলভ করতে পারবো না, ফলে পরীক্ষায় মারা খেয়ে চলে আসবো। আচ্ছা দেখো আমরা যেসব সুন্দরতম সূত্র পেয়েছি সেগুলোকে আমি লিখছি। সো আমাদের সুন্দরতম সূত্রের মধ্যে একটা ছিল একদম প্রথমে ভি সমান ইউ প্লাস এটি ছিল। এর পরবর্তীতে আমার ছিল এস সমান ইউ প্লাস ভি, ঠিক আছে। এর পরবর্তীতে ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আমরা এটাকে এভাবে না লিখে আমরা এটাকে সুন্দর করে লিখি। আচ্ছা তাহলে আমাদের 2 নাম্বার ছিল ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। এর পরবর্তীতে তোমাদেরকে আমি বলেছি যে ভাগ টাকাটা সুন্দর না, তো এটাকে চাইলে তোমরা 2টাকে এই পাশে পাঠিয়ে দিতে পারো, ঠিক আছে। তবে এক্ষেত্রে আমরা 2টাকে পাঠাই না, কারণ হচ্ছে আমরা এসকে সিঙ্গেল রাখতে চাচ্ছি আর কি। আচ্ছা এ পাশে যে আছে তাকে সিঙ্গেল রাখতে চাচ্ছি। এর পরবর্তীতে এস সমান আমরা আরেকটা পেয়েছি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আচ্ছা ঠিক আছে ওকে। এর পরবর্তীতে সর্বশেষ ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার প্লাস 2as। এই যে 4টা সূত্র আমরা পেয়েছি, এই 4টা সূত্রকে আমরা এতদিন নামকরণ করে এসেছি একভাবে, কিন্তু আসলে এই 4টা সূত্রকে ওইভাবে যে নামকরণ করে এসেছে তো উচিত ছিল না। এটাকে বলতাম গতির প্রথম সূত্র, এটাকে বলতাম গতির দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র। কোথায় পেয়েছো তুমি এটাকে প্রথম সূত্র? তোমার বইয়ে কি লেখা আছে এটাই গতির প্রথম সূত্র? এখানে কি কোথাও লেখা আছে যেটাই গতির প্রথম সূত্র? প্রথম দ্বিতীয় তৃতীয় এগুলো আবার কোন ধরনের কথা? আমরা নিউটনের সূত্র বলি, নিউটনের প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, সেটা বলি, সেটা কথা ঠিক আছে, কারণ প্রথম সূত্র ছাড়া দ্বিতীয় সূত্র জানা সম্ভব না, দ্বিতীয় সূত্র ছাড়া তৃতীয় সূত্র জানা সম্ভব না। কিন্তু এই ক্ষেত্রে যদি কেউ বলে এটা গতির প্রথম সূত্র, এটা গতির দ্বিতীয় সূত্র, তাহলে ভুল হবে, কারণ এই সূত্র ছাড়া এই সূত্র জানা সম্ভব না, এই সূত্র ছাড়া এই সূত্র জানা সম্ভব না। ব্যাপারটা কিন্তু এমন না, ব্যাপারটা কিন্তু এমন না। আচ্ছা তাহলে গতির প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র এভাবে বলা যাবে না, এদের সুন্দর একটা নাম দিতে হবে। সো আমরা এখন এদের আকিকা দিব। চলো গতির সূত্রের আকিকা আমরা দিই, যে আকিকা দেওয়ার মধ্য দিয়ে তুমি একটা বেসিক খুঁজে পাবা, যে বেসিকটা তোমাকে ম্যাথ করতে সাহায্য করবে। আচ্ছা তাহলে ভালো করে খেয়াল করো, দেখো তো আমার এই যে সূত্র, এই সূত্রের মধ্যে আমরা ভি আছে, ইউ আছে, এ আছে, টি আছে,
গতির 5 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে 4 জন উপস্থিত, একজনকে আমরা মিস করছি। দেখো তো এই সূত্রের মধ্যে তুমি কাকে মিস করছো? কে নাই? এই সূত্রের মধ্যে গতির ফ্যামিলি মেম্বারদের কে নাই? এস নাই। তাহলে আমার এই সূত্রকে আমরা বলবো এস বিহীন ফর্মুলা। এই সূত্রকে আমরা বলবো এস বিহীন ফর্মুলা। এই সূত্রটা হচ্ছে আমার এস বিহীন সূত্র অথবা এস বিহীন ফর্মুলা। ঠিক আছে, তাহলে হচ্ছে ইংলিশ ভার্সনে যারা আছো এটাকে আমরা এস মিসিং ফর্মুলা বলবো। তাহলে এই সূত্রটা হচ্ছে আমার এস মিসিং ফর্মুলা। এর পরবর্তীতে ভালো করে খেয়াল করো, আমরা যদি আমাদের পরের সূত্রটাতে যাই, পরের সূত্রে আমরা গতির 5 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে একজনকে মিস করছি। সে কে বলো তো? এস আছে, ইউ, ভি আছে, টি আছে, এ নাই। কাজে এটাকে আমরা বলবো আমাদের এ মিসিং ফর্মুলা। এটাকে আমরা বলবো এ মিসিং ফর্মুলা অথবা এ বিহীন ফর্মুলা। তাহলে আমার এই সূত্রে এ না থাকার কারণে এই সূত্রকে বলবো এ বিহীন ফর্মুলা। এর পরবর্তীতে ভালো করে খেয়াল করো, এই যে আরেকটা সূত্র আমরা দেখতে পাচ্ছি, এখানেও গতির 5 জন ফ্যামিলি মেম্বারের মধ্যে একজনকে মিস করছি। এস আছে, ইউ আছে, টি আছে, এ আছে, কে নাই? এই সূত্রের মধ্যে ভি নাই। তাহলে এটাকে আমরা বলবো ভি বিহীন ফর্মুলা। এর পরবর্তীতে সর্বশেষ একটা সূত্র ভালো করে খেয়াল করো, এটা হচ্ছে সেই সূত্র যেখানে আমরা টাইমকে মিস করছিলাম, আগেই বলেছি টাইমবিহীন ফর্মুলা। এর পরবর্তীতে তোমরা চাইলে আদিবেগবিহীন একটা ফর্মুলা আছে সেটা বের করতে পারো। আদিবেগবিহীন ফর্মুলাটা হচ্ছে এস সমান ভিটি। সেটা হচ্ছে আসলে 2 নম্বর সূত্রের একটা স্পেশাল কেস, আর কিছুই না। সেটা হচ্ছে 2 নম্বর সূত্রের একটা স্পেশাল কেস। যখন আমার আদিবেগ আর শেষ বেগ সমান হবে তখন আমরা এই জায়গায় ভি লিখবো, 2টা ভি, তাকে 2 দ্বারা ভাগ করলে ভিটি হবে। তাহলে আমাদের ইউবিহীন ফর্মুলা হবে সমবেগের ক্ষেত্রে, অন্য কোনো ক্ষেত্রে ইউবিহীন ফর্মুলা নাই। আচ্ছা, আমরা সেদিকে যাচ্ছি না আপাতত। তাহলে দেখো, আমরা আজকে থেকে গতির প্রথম সূত্র, দ্বিতীয় সূত্র, তৃতীয় সূত্র, চতুর্থ সূত্র এভাবে নামকরণটা করব না। আমরা নামকরণটা করবো এভাবে: এস বিহীন ফর্মুলা, এ বিহীন ফর্মুলা, ভি বিহীন ফর্মুলা, টি বিহীন ফর্মুলা। কেন এভাবে নামকরণ করব? কারণ এভাবে নামকরণ করলে একটা ফায়দা আছে, একটা লাভ আছে, বেসিক আছে, ম্যাথ করতে সহজ হবে। কিভাবে ভাই একটু বুঝিয়ে দেন? হ্যাঁ, ভালো করে খেয়াল করো। গতির রাশি হচ্ছে 5টা, এস, ইউ, ভি, এ, টি। গতির ম্যাথ যদি কেউ করতে চায় তাহলে তাকে এই সূত্রগুলোর মধ্য দিয়ে যেতে হবে। এখন ভালো করে খেয়াল করো, আমার প্রত্যেকটা সূত্রে 4 জন করে আছে, 4টা করে আছে, 4টা ডাটা আছে, 4টা ডাটা আছে। এখানে 4টা সূত্রেই প্রত্যেকটাতে দেখো তুমি 4 জন করে, প্রত্যেকটাতে 4 জন করে, প্রত্যেকটাতে 4 জন ফ্যামিলি মেম্বার আছে, একজন নাই। আচ্ছা, তাহলে আমার 4টা ডাটা দিয়ে একটা ফর্মুলা, 4টা ডাটা দিয়ে একটা সূত্র গঠিত হচ্ছে। ডাটা, এই গতির ফ্যামিলি মেম্বারদেরকে আমি একটা তথ্য বলছি, তথ্য, ডাটা, ইনফরমেশন। আচ্ছা, তার মধ্যে আমার যদি 3 জন জানা থাকে, ধরো আমি ইউ জানি, এ জানি, টি জানি, তাহলে আমার ইউ, এ, টি জানা আছে। তাহলে আমার 3টা ডাটা জানা আছে। 3টা ডাটা যদি আমার জানা থাকে, 3টা ডাটা যদি আমার জানা থাকে, 3টা ডাটা যদি আমার জানা থাকে, তাহলে আমি চতুর্থ ডাটা বের করতে পারবো, বাকি ডাটাটা আমরা বের করতে পারবো। তাহলে আমি যদি গতির সূত্র দিয়ে কোনো ম্যাথ করতে চাই, আমাকে এই সূত্রগুলোর মধ্য দিয়ে যেতে হবে এবং এই সূত্রে আমাকে মিনিমাম 3টা ডাটা জানা থাকতে হবে অথবা 3টা ডাটার হিন্টস দেওয়া থাকতে হবে, যাতে করে 3টা ডাটা বের করে নিয়ে আসা যায়। তাহলে আমার 3টা ডাটা জানা থাকতে হবে অথবা 3টা ডাটা আমাকে কি করতে হবে? হিন্টস দেওয়া থাকতে হবে। তাহলে আমরা করতে পারবো কি? আমরা বের করে নিয়ে আসতে পারবো গতির সূত্রটাকে। বুঝাতে পেরেছি? এখন কথা হচ্ছে, ভালো করে খেয়াল করো, তোমার এই ধরনের নামকরণ কেন দরকার সেটা বলছিলাম। ধরো তোমার প্রশ্নের মধ্যে টিচাররা এমনভাবে প্রশ্ন করে, টিচাররা এই জিনিসগুলো ভালো করে বুঝার কারণে টিচাররা এমনভাবে প্রশ্নটা করে টিচাররা প্রশ্নের মধ্যে তোমাকে 3টা ডাটা দেওয়া থাকে, 3টা ডাটা দিবে। এরপর একটি ডাটা বের করতে বলবে, একটা ডাটা ফাইন্ড আউট করতে বলবে। তাহলে একটা জিনিস ভালো করো, টিচাররা তোমাকে তোমার উদ্দীপকে অ্যাসটেম্পে 3টা ডাটা দিয়ে দিবে। এর পরবর্তীতে তোমাকে একটা ডাটা ফাইন্ড আউট করতে বলবে যে এই ডাটাটা তুমি বের করো। তাহলে তোমাকে প্রশ্নে 3টা ডাটা দেওয়া আছে, একটা ডাটা বের করতে বলবে। তাহলে তোমার কয়টা ডাটা হচ্ছে? 4টা ডাটা হচ্ছে। 3টা তোমাকে দেওয়া আছে এবং একটা নিয়ে তোমাকে বের করতে হবে। তাহলে তোমার কয়টা নিয়ে কাজ করতে হচ্ছে? 4টা ডাটা। যে 3টা দেওয়া আছে তাদেরকে নিয়ে, আর যেটা বের করতে হবে তাদেরকে নিয়ে তোমার কাজ করতে হবে।
তাহলে পরীক্ষা প্রশ্ন কয়টা নিয়ে কাজ করে? 4টা ডাটা নিয়ে কাজ করে। আরও একটা ডাটা তোমাকে প্রশ্নে দেওয়াও থাকবে না, তোমাকে বেরও করতে বলবে না। তাহলে একটা ডাটা তোমার প্রশ্নের মধ্যে দেখবা, আমি এখন তোমাদের প্রশ্ন অ্যানালাইসিস করতেছি, আসলে বেসিক দিয়ে প্রশ্ন অ্যানালাইসিস। তোমার প্রশ্নের মধ্যে যে কোনো গতির প্রবলেম, আমি এই পৃথিবীর ইউনিভার্সে যে কোনো গতির প্রবলেমে দেখেছি, যে কোনো গতির প্রবলেমে 3টা ডাটা দেওয়া থাকে, একটা ডাটা বের করতে বলে, আর একটা ডাটা বলো না দেওয়াও থাকে না। তাহলে যেই ডাটার কোনো নামগন্ধ থাকবে না, প্রশ্নের মধ্যে কোনো নামগন্ধ নাই, বেরও করতে বলে নাই, যে ডাটার কোনো নামগন্ধই প্রশ্নে থাকবে না, যে ডাটার কোনো নামগন্ধই প্রশ্নে থাকবে না, আমাকে ওই বিহীন ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। ওই বিহীন ফর্মুলাটা আমাকে অ্যাপ্লাই করতে হবে, ওই বিহীন ফর্মুলা আমাকে অ্যাপ্লাই করতে হবে। যে ডাটার কোনো নামগন্ধই নাই, ওই বিহীন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে, কারণ আমরা ওই ফর্মুলাটাতে ওর কোনো নামগন্ধ পাই না, তাই ওই বিহীন ফর্মুলাটা আমরা অ্যাপ্লাই করব। যেমন মনে করো আমাকে একটা প্রশ্নে দেওয়া আছে আদি বেগ 10 শেষ বেগ 20 সময় 2 সেকেন্ড। আদি বেগ 10 শেষ বেগ 20 সময় 2 সেকেন্ড। আদি বেগ 10 শেষ বেগ 20 সময় 2 সেকেন্ড। এবার আমাকে বের করতে বলেছে ত্বরণ কত। ত্বরণ কত? তাহলে প্রশ্নের মধ্যে দেখো আদি বেগ শেষ বেগ সময় 3টা দেওয়া আছে, আর ত্বরণ বের করতে বলছে। প্রশ্নের মধ্যে এই 4জন বাদে আর কেউ নাই, তাহলে কার নামগন্ধ নাই? স্মরণের কোনো নামগন্ধ নাই, তাহলে আমাকে অ্যাপ্লাই করতে হবে স্মরণবিহীন ফর্মুলা। এই ফর্মুলা যদি তুমি ব্যবহার করো, এই ফর্মুলা যদি তুমি অ্যাপ্লাই করে ম্যাথ করতে যাও, স্মরণবিহীন ফর্মুলা, তাহলে কেবল তোমার অঙ্কটা একবারে সঠিকভাবে মিলবে। তাহলে দেখো তুমি আদি বেগের জায়গায় 10, শেষ বেগের জায়গায় 20, সময়ের জায়গায় 2 সেকেন্ড বসাবা, ত্বরণ পেয়ে যাবা। আবার তোমাকে মনে করো বলেছে আদি বেগ 10 শেষ বেগ 20 সময় 2 সেকেন্ড। এবার তোমাকে বের করতে বলছে স্মরণ কত। তাহলে এবার তোমাকে আদি বেগ শেষ বেগ সময় স্মরণ 4টা নিয়ে কাজ করতে বলছে। ত্বরণের কোনো নামগন্ধই নাই, ত্বরণের কোনো নামগন্ধ না থাকার কারণে ত্বরণবিহীন ফর্মুলা অ্যাপ্লাই করবা, মিসিন ফর্মুলা তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তাহলে তুমি স্মরণ বের করতে পারবা, এখানে 10, এখানে 20, এখানে 2 বসাবা, স্মরণ পেয়ে যাবা। তাহলে আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব গতির 4টা সূত্রের মধ্যে, সেটা বুঝতে আমাকে সাহায্য করবে প্রশ্নে কি কি ডাটা দেওয়া আছে, কি বের করতে হবে। প্রশ্নে যার নামগন্ধ নাই, ওই বিহীন ফর্মুলা, ও মিসিং ফর্মুলা, ওকে দিয়েই ব্যবহার করব। তাহলে আমার যদি প্রশ্নে সময় নিয়ে কোনো নামগন্ধই না থাকে, তাহলে আমরা সময়বিহীন ফর্মুলা ব্যবহার করব। এই যে নামকরণগুলো কেন খুবই দরকার বুঝতে পেরেছো এবার? তাহলে আমার প্রশ্নে যার কোনো নামগন্ধই থাকবে না, ওই বিহীন ফর্মুলাটা অ্যাপ্লাই করব। যে ফর্মুলাতে এস নাই, ওই ফর্মুলা ব্যবহার করব। যে ফর্মুলাতে টাইম নাই, টাইমবিহীন ফর্মুলা, যদি আমার প্রশ্নে টাইম না থাকে, ওইটা ব্যবহার করব। তো এটাই হচ্ছে আমাদের সেই গতিবিদ্যার গতির সূত্রের বেসিকটা ছিল। যদি কারো কাছে এই বেসিকটা থাকে, এই নামকরণের বেসিকটা থাকে, তাহলে গতিতে তাকে আটকানোর কোনো সুযোগ নাই, কারণ সে বেসিক দিয়ে বের করে ফেলবে যে আমার কোন সূত্র অ্যাপ্লাই করা দরকার। এটাই হচ্ছে আসলে গতিবিদ্যার অঙ্কগুলা খুব সহজে সলভ করার টেকনিক। ঠিক আছে, এবার আমরা গতির সূত্রগুলা ক্যালকুলাস দিয়ে প্রমাণ করে গতির সাইনে চলে যাব।